আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে গরুর পার হাড্ডি রান্না করা হবে, আর গরুর মজক এটাও আলাদা রান্না করা হবে। তো গরুর হাড্ডি এবং মজক কিভাবে রান্না করি আমাদের পাশে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। তেল পেঁয়াজ দিয়ে দিলাম, 2-1টা তেজপাতা দিয়ে দিলাম, বন্ধুরা লবণ দিয়ে দিলাম স্বাদ মতন গরুর মজক রান্নার জন্য। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন, যে পা রান্নার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম, পা একসাথে সব মশলা দিয়ে বসাইয়া দিব। হলুদ দিয়ে দিলাম বন্ধুরা, তেজপাতা দিয়ে দিলাম, 3-4টা তেজপাতা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, মাংসের মশলা, মজকও দিয়ে দিলাম মাংসের মশলা, স্পেশাল মশলা নিজেদের হাতে বানানো। আদা রসুন দিয়ে দিলাম, এই যে হাড্ডির ভিতরে আদা রসুন দিয়ে দিলাম। বন্ধুরা 2টা রান্না একসাথে দেখবেন। মরিচ দিয়ে দিলাম বন্ধুরা পরিমাণ মতন, এটাও দিয়ে দিলাম মরিচ। আমরা আবার একটু ঝাল বেশি খাই বন্ধুরা, তাই একটু ঝাল ঝাল করে রান্না করা হবে। জিরা দিয়ে দিলাম বন্ধুরা, কটা কাঁচামরিচ দিয়ে দিলাম আনাম, এটার ভিতরেও দিয়ে দিলাম মজকের ভিতরে কাঁচামরিচ। বন্ধুরা ভাতও রান্না হয়ে গেছে। আজকে যে গরুর পা রান্না করা হইতে আছে, আর গরুর মজক আর সাদা ভাত। যে বন্ধুরা মজকটা দিয়ে দিলাম, এই দেখেন একবারে আনাম একটা মজক। বন্ধুরা আমার এই 2টা রান্না একসাথে সবাই দেখবেন, আর যদি আমার রান্না ভিডিও ভালো লাগে তো আমার পাশে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাল্লাহ এরকম প্রতিদিন নতুন নতুন রান্না পাবেন। আর ইনশাল্লাহ এটা ভালো করে বন্ধুরা কষামো। বন্ধুরা এই যে হাড্ডি দেখেন, সমস্ত ময় মশলা দিয়া কি কি দিছি মশলা সব তো বলা আছে ভিডিওতে। আর এই যে এখন পানি দিয়া বসাই থুয়ে দেবো, আস্তে আস্তে হইতে থাকবো ইনশাল্লাহ। আপনারা সবাই ভিডিওটা দেখবেন, আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। যারা যারা ভিডিও বানান আমিও তাদের পাশে থাকবো। এই যে বন্ধুরা আমার গরুর মজক রান্না করা শেষ। এই দেখেন মাশাআল্লাহ কত সুন্দর রান্না হয়েছে। সবাই ভিডিওটা দেখবেন, পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।